আপনারা যারা নবম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, চাকরির পরীক্ষা দিবেন, যেটা ছিল 19তম শিক্ষক নিবন্ধন, সেটাতে আপনারা আগে 100 মার্কের জেনারেল সাবজেক্টে পরীক্ষা দিতেন। এখন আর ওইটা 100 মার্ক নেই, এটাকে 160 মার্কে পরিণত করা হয়েছে। তো 60 মার্কের 4টা বিষয়ের উপরে জেনারেল পড়ালেখাটা করতে হয়, তার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান। তো 4, 15, 60, প্রত্যেকটায় 15 করে মার্ক। তো আমরা আজকে বাংলার সিলেবাসটা দেখবো যে বাংলায় কি কি বিষয় নতুন সিলেবাস করা হয়েছে, আর এর 15 মার্ক কিভাবে সাজানো হয়েছে। আর আপনারা এই সিলেবাস অনুযায়ী আপনি বাংলার যে কোনো জায়গা থেকে পড়েন, যে কোনো বই থেকে পড়েন, এই সিলেবাস অনুযায়ী যদি আপনি পড়েন, আপনি 15 মার্কের ভিতরে সর্বনিম্ন আপনি 10 মার্ক তুলতে পারবেন, এটা একদম নিশ্চিত। আর যদি আপনার একদম বেসিক সহকারে গোছানো থাকে পড়ালেখা, তাহলে আপনার 15-র ভিতরে 12-13 পাওয়া একদমই সহজ। আর বাংলায় যদি নাম্বার আপনি ঠিকমতো উঠাইতে পারেন অঙ্ক ইংরেজির সাথে, তাহলে আপনার নিবন্ধনে কেউ আপনাকে আটকাইতে পারবে না। এটা আমি শিওর দিলাম যে আপনাকে কেউ নিবন্ধনে আটকাইতে পারবে না যদি আপনি বাংলা, অঙ্ক, ইংরেজির নাম্বার যদি ঠিকমতো উঠাইতে পারেন। আর এবার তো আপনারা জানেনই সাবজেক্টিভের উপর অনেক জোর দিতে হবে। সাবজেক্টিভে যেহেতু 140 মার্কের পরীক্ষা হবে, সেই হিসেবে আপনার সাবজেক্টিভের উপরে প্রচুর পরিমাণে জোর দিতে হবে। সাবজেক্টিভটা আপনার অনেক ভালো পড়তে হবে। তাই আপনার জেনারেলের সাথে সাথে আপনি আপনার সাবজেক্টটা গুছিয়ে নেন এখনই, সময় এখনই আপনি আপনার সাবজেক্টিভের পড়াগুলো গুছিয়ে নেন। তো এখানে বাংলাতে আমরা যদি লক্ষ্য করি, মার্ক যদি 15 হয়, 15 মার্কের ভিতরে ব্যাকরণের যেই বিষয়টা আছে, ব্যাকরণে 8 থেকে 10 মার্ক ব্যাকরণ থেকে থাকবে। তো যদি আমরা লক্ষ্য করি ভাষা ও ভাষারীতি, যুক্ত বর্ণ, বাকযন্ত্র, ধ্বনি, অক্ষর, ব্যাকরণের আলোচ্য বিষয়, মাত্রা, এই বিষয়টা থেকে 1 মার্ক আপনার থাকা পসিবিলিটি হাই থাকবেই। প্রতি বছরে আমরা নিবন্ধন দিচ্ছি, সেখানে এখান থেকে ভাষারীতি থেকে, যুক্ত বর্ণ থেকে, ধ্বনি থেকে প্রশ্ন ছিল। এখান থেকে আপনার 1-2 মার্ক অথবা 3 মার্কও তুলে দিতে পারে। 2 নম্বরে বানান শুদ্ধিকরণ, নত্ব ও সত্যবিধি, এখান থেকে মার্ক থাকবে। আপনারা এই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে করে আপনার এই সিলেবাসটা আপনার সামনে সবসময় ভাসে, অথবা শেয়ার করে আপনার টাইমলাইনেও রাখতে পারেন। রাখলে আপনার উপকার হবে, উপকার স্বার্থে আপনি রাখতে পারেন। বাক্য প্রকরণ ও বাক্য শুদ্ধিকরণ, এখান থেকেও পরীক্ষা মার্ক তুলে দিবে, আপনার মার্ক করতে হবে। সন্ধি ও ধ্বনি পরিবর্তন, এটা জানতে হবে। পদ প্রকরণ, এটা জানতে হবে। সমাস, ধাতু ও প্রত্যয়, বিভক্তি ও কারক, শব্দের শ্রেণীবিভাগ, বচন, সমর্থন শব্দ, বিপরীত শব্দ, বিরাম চিহ্ন, বাগধারা, উপসর্গ, বাচ্য, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এক কথায় প্রকাশ, এই বিষয়গুলো আপনার বেসিক সহকারে একদম সুন্দর করে জানতে হবে। কারণ পরীক্ষার হলে এমন ভাবে প্রশ্ন করবে, আপনার যদি ভালো জানা না থাকে, তাহলে মনে হবে যে প্রশ্নের অ্যান্সার 4টাই আপনার অ্যান্সার হয়ে যায়। আর যদি আপনি ভালো জানেন, 4টার মধ্যে একটা টিক দিবেন, ওটা সঠিকটা টিক দিতে পারবেন। আর এতে ভুল টিক দিবেন, আপনার মাইনাস মার্ক হবে। আরেকটার সাথে একটা হয়ে গেছে, আরেকটা আপনি হয় নাই, ওটার অর্ধেক মার্ক কাটা যাবে, অথবা 25 কাটা যাবে, 4 ভাগের 1 ভাগ কাটা যাবে, এরকম। তো ব্যাকরণ থেকে 8 থেকে 10 মার্ক দিতে পারে। আর বাকিটা সাহিত্য থেকে, সাহিত্যের বিষয়টা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এই সমস্ত যেই প্রসিদ্ধ সাহিত্যিকরা আছে, তাদের ইতিহাস কাহিনীগুলো পড়বেন, প্রকাশিত বইগুলো পড়বেন। এগুলো পড়লে আপনারা 3 থেকে 4 মার্কের মধ্যে, 5 মার্কের মধ্যে 3 মার্ক 4 মার্ক উঠাইতে পারবেন। তো এই বাংলার যেই আপনার সিলেবাসটা আছে, এটা আপনাদেরকে দিলাম। এটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর সবাইকে অনুরোধ করলো, যদি আপনারা চাকরি 19তম শিক্ষক নিবন্ধন বলেন, অথবা নবম শিক্ষক নিয়োগ বলেন, সেখানে যদি আপনি বাংলা ভালো রেজাল্ট করতে হয়, ভালো একটা ফলাফল করতে হয়, তাহলে আপনাকে বাংলার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে বাংলা পড়তে হবে। তাই আশা করি এই সিলেবাস অনুযায়ী আপনারা পড়বেন, পড়লে আল্লাহর রহমতে ভালো একটা পজিশনে যেতে পারবেন, এটা আমি মনে করি। ভালো থাকবেন সবাই, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।